হ্যালো বন্ধুরা, টেকনিক্যাল সায়েন্স ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। বন্ধুরা, নর্মালি আপনারা যদি 10,000 টাকার কমে বা 10,000 টাকার আশেপাশে কোনো স্মার্টফোন কিনতে চান আজকের দিনে, তো মেনলি আপনি 4G স্মার্টফোনই পাবেন। এই প্রাইস সেগমেন্টে আপনি 5G স্মার্টফোন পাবেন না। মিনিমাম আপনাকে 14,000 ইন্ডিয়ান রুপি খরচা করতে হবে যদি আপনি একটা 5G স্মার্টফোন কিনতে চান। কিন্তু রেডমি আপনাদের এই প্রাইস গ্যাপটা ভরানোর জন্য একটা নতুন স্মার্টফোনকে লঞ্চ করেছে, যেটা হচ্ছে রেডমি নোট 12R। এই যে পার্টিকুলার স্মার্টফোনটা, এটা রেডমি নোট 12, যেটা কিছুদিন আগে লঞ্চ করেছিল, তারই সাকসেসর আমি বলতে পারি এবং তারই 5G ভেরিয়েন্ট আমি বলতে পারি। তো বন্ধুরা, রেডমি নোট 12R কী স্পেসিফিকেশনের সঙ্গে আসছে, কত প্রাইস পয়েন্টে আসছে, এই সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এবং এখানে যে চিপসেটটা ইউজ করা হয়েছে বা যে প্রসেসরটা ইউজ করা হয়েছে, এটা একদম কোয়ালকম স্ন্যাপড্রাগনের তরফ থেকে লেটেস্ট প্রসেসর। চলুন ভিডিওটাকে শুরু করা যাক। বন্ধুরা, রেডমি নোট 12R যেটা আমি বলছিলাম কি ইন্ডিয়াতে বা বাংলাদেশে এখনও পর্যন্ত লঞ্চ হয়নি, কিন্তু হতে পারে কি আগামী কিছুদিনের মধ্যে এই পার্টিকুলার স্মার্টফোনটা ইন্ডিয়া এবং বাংলাদেশের মার্কেটে চলে আসবে। আজকের দিনে চায়নাতে এই স্মার্টফোনটাকে লঞ্চ করা হয়েছে এবং চাইনিজ যে প্রাইসিং এখানে রাখা হয়েছে সেটা 999 ইউয়ান। আমি যদি ইন্ডিয়ান রুপিতে কনভার্ট করি তো অলমোস্ট 11,300 টাকার মতো। তো 11,300 টাকা যদি আপনি খরচা করেন, তো আপনি কী কী স্পেসিফিকেশন সেখানে পেয়ে যাচ্ছেন এই পার্টিকুলার স্মার্টফোনটায়। বন্ধুরা, এই স্মার্টফোনটা আমি যদি পিছনের দিকে ডিজাইনের কথা বলি, তো অনেকটা দেখতে স্যামসাংয়ের মতো, কারণ এখানে যে ক্যামেরা মডিউলটা দেওয়া হয়েছে এটা আপনি স্যামসাংয়ের এস সিরিজের সঙ্গে অনেকটা সিমিলারিটি পাবেন। কারণ এখানে দেখুন আলাদা করে কোনো ক্যামেরা বাম্পিং বা ক্যামেরা হাউসিং নেই, নর্মালি লেন্সগুলো এখানে বসানো আছে এবং এমনভাবে লেন্সগুলোকে অরিয়েন্টেশন করা হয়েছে যাতে আইফোন 13 বা 14 প্রো সিরিজের মতো লাগে। তো অনেকটা এইরকম দেখতে এই পার্টিকুলার স্মার্টফোনটাকে করা হয়েছে এবং ডিজাইন ওয়াইজ অনেকটাই রিফ্রেশিং, কারণ রেডমির ফোনগুলো সাধারণত এরকম ডিজাইনের সঙ্গে আসে না। তো বন্ধুরা, সর্বপ্রথম আমি যদি ডিসপ্লের কথা বলি, তো এখানে মেনলি 6.79 ইঞ্চের একটা ফুল এইচডি প্লাস ডিসপ্লে ইউজ করা হয়েছে। ডিসপ্লে রিফ্রেশ রেট 90 হার্টজ এবং যে ক্যামেরা মডিউলটা সামনে দেওয়া হয়েছে এটা একটা পাঞ্চ হোল টাইপ ক্যামেরা দেওয়া হয়েছে। এখন অনেকেই পাঞ্চ হোল টাইপ ক্যামেরা পছন্দ করে কারণ এটা দেখতে অনেক বেশি প্রিমিয়াম লাগে। যেমন আমিও যদি কথা বলি, আমিও ম্যাক্সিমাম স্মার্টফোনটা ওয়াটার ড্রপ নচ বা টিয়ার ড্রপ নচের থেকে পাঞ্চ হোল ডিসপ্লে অনেকটা প্রিমিয়াম মনে হয়, যদিও এটা একটা এলসিডি ডিসপ্লে। নর্মালি 90 হার্জ রিফ্রেশের সঙ্গে এই পার্টিকুলার স্মার্টফোনটা এখানে আসছে। আমি যদি চিপসেটের কথা বলি বা এই প্রসেসরের কথা বলি, তো কোয়ালকমের তরফ থেকে লেটেস্ট 4 Gen 2 প্রসেসর এখানে ইউজ করা হয়েছে। আপনারা জানেন লেটেস্ট যে ফ্ল্যাগশিপ প্রসেসর সেটা হচ্ছে 8 Gen 2 এবং তারই যে ডাউনগ্রেডেড ভার্সন 4 Gen 2 এই প্রসেসরটা ইউজ করা হয়েছে এবং এটা একটা 5G এনেবেল প্রসেসর। এখন 4 Gen 2 প্রসেসরটা এই পার্টিকুলার স্মার্টফোনই সর্বপ্রথম ইউজ করা হলো এবং কোয়ালকম স্ন্যাপড্রাগনের তরফ থেকে এই পার্টিকুলার প্রসেসরটা অনেক বেশি এফিসিয়েন্ট এবং 5G এনেবেল প্রসেসর। যেখানে রেডমি নোট 12 কেবলমাত্র হিলিও G88 প্রসেসরের সঙ্গে লঞ্চ হয়েছিল, অবশ্যই 4G ভেরিয়েন্ট, তারই 5G আপগ্রেডেশন মেনলি কোয়ালকম স্ন্যাপড্রাগন 4 Gen 2 এর সঙ্গে এই পার্টিকুলার স্মার্টফোনটাকে লঞ্চ করে দেওয়া হয়েছে, যেটা পাওয়ারফুলের সঙ্গে সঙ্গে 5Gও সাপোর্ট করবে। বন্ধুরা, আমি যদি ক্যামেরা সেগমেন্টের কথা বলি, তো রিয়ারে মানে পিছনের দিকে মেনলি দুটো ক্যামেরা এখানে দেওয়া হয়েছে। প্রাইমারি যে ক্যামেরাটা সেটা 50 মেগাপিক্সেলের শুটার এখানে দেওয়া হয়েছে এবং একটা 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এখানে দেওয়া হয়েছে। আমি যদি রেডমি নোট 12 এর শুধু কথা বলি, তো সেখানে একটা 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা ছিল। সো সেই ক্যামেরাটা এই নোট 12R সিরিজে দেওয়া হয়নি, কিন্তু মেনলি যে দুটো ক্যামেরা এখানে দেওয়া হয়েছে, দুটো ক্যামেরা অনেক এফিসিয়েন্ট ক্যামেরা এবং একটা ডুয়েল টোন এলডি ফ্ল্যাশও আপনি পিছনের দিকে পেয়ে যাচ্ছেন। সামনের দিকে যদি কথা বলি, তো যে পাঞ্চ হোল ক্যামেরাটা এখানে ইউজ করা হয়েছে সেটা একটা 5 মেগাপিক্সেলের শুটার। তো মেনলি সেলফিস বা ভিডিও কলিং আপনি অত্যন্ত আরামসে এখানে করতে পারবেন। ডেফিনেটলি এটা একটা বাজেট সেগমেন্টের ফোন, মানে এখান থেকে আপনি অনেক বেশি কিছু এক্সপেক্ট তো করতে পারেন না, কিন্তু নর্মালি যে ফিচার্সটা এখানে আপনাকে দেওয়া হচ্ছে এটা অত্যন্ত ভালো ফিচার্স। অ্যান্ড্রয়েড 13 আপনি আউট অফ দ্য বক্স পেয়ে যাচ্ছেন, এরই সঙ্গে সঙ্গে আপনি MI UI 14 এর সাপোর্ট এখানে পেয়ে যাচ্ছেন, কোনোরূপ সমস্যা নেই। আমি যদি ব্যাটারি সেগমেন্টের মধ্যে আছে, তো এখানে 5000 mAh ব্যাটারি দেওয়া হচ্ছে এবং 18 ওয়াটের ফাস্ট চার্জিং এখানে আপনি পাচ্ছেন। যদিও আজকের দিনে 18 ওয়াটের চার্জারটাকে ফাস্ট চার্জার বলা হয় না, কিন্তু তবুও চার্জার আপনি বক্সের মধ্যেই পেয়ে যাচ্ছেন। চাইনিজ মার্কেটে অলরেডি স্মার্টফোনটা লঞ্চ করে দেওয়া হচ্ছে, যেরকম আমি বলছিলাম কি 999 ইউয়ান, মানে অলমোস্ট ভারতীয় মুদ্রায় 11,300 টাকায় লঞ্চ করা হয়েছে একদম বেস ভেরিয়েন্টটা। যদিও এটা অনেক বেশি ভেরিয়েন্টে আসছে, একটা হচ্ছে 4GB র্যাম 128GB ভেরিয়েন্ট, 6GB র্যাম 128GB, 8GB 128GB এবং 8GB 256GB, চারটে ভেরিয়েন্ট এখানে আসছে। আমি 4GB 128GBর প্রাইসটা এখানে আপনাদের সঙ্গে শেয়ার করবো এবং বাকি কত প্রাইসে লঞ্চ হবে এ সম্পর্কে কোনোরূপ ডিটেলস এখন আমাদের সামনে বেরিয়ে আসেনি। আমি যদি কালার ভেরিয়েন্টের কথা বলি, তো এখানে মেনলি 3টে কালার এখানে আপনি পেয়ে যাচ্ছেন, যেগুলো হচ্ছে ব্ল্যাক, ব্লু এবং সিলভার গ্রেডিয়েন্ট ভার্সন। তো মেনলি এই 3টে কালার অপশানস আপনি এখানে পেয়ে যাচ্ছেন। এখন দেখা যাক কি কবে মেনলি রেডমির তরফ থেকে এই পার্টিকুলার স্মার্টফোনটা ইন্ডিয়ান বা বাংলাদেশ মার্কেটে লঞ্চ করা হয়, কিন্তু এখন চায়নাতে অলরেডি স্মার্টফোনটা পাওয়া যাচ্ছে।
তো এই ছিল আপডেট রেডমি নোট 12R। যদি কি আপনি কিনতে চান সব থেকে কম দামে 5G স্মার্টফোন এখনও পর্যন্ত রেডমির তরফ থেকে লঞ্চ করা হয়েছে, এটা ভাবলাম কি আপনাদের সঙ্গে শেয়ার করে দিই। যদি ভিডিওটা ভালো লাগে, নতুন কিছু জানতে পারেন, তো ভিডিওটাকে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন টিপতে ভুলবেন না এরকম ইন্টারেস্টিং ভিডিও রোজ দেখার জন্য। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটিকে দেখার জন্য, সবাই খুব ভালো থাকবেন।